আসলে অ্যাড্রেস করবেন। আমাদেরও প্রশ্ন জামায়াত বা শিবির সেই পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা। এইটা এটা 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 বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন। জনাব সাদ্দাম। না, এটা আপনি যে রেফারেন্স টেনেছেন, যার কথা বলেছেন, আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই। আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আমি রেফারেন্স কোথাও পাই নাই। আর পাকিস্তান পন্থা মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি, এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি। এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না। জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না, এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে ৭৭ সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে। সুতরাং জামাতের বয়ানগুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে, পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে, পাকিস্তানে কয়জন চলে গিয়েছে, কি করছে, আমি তো কিছুই দেখি না। বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি, যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে, পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে, কারা দিছে, কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। মাহফুজের কথা বলছেন, সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে? প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা, দ্বিতীয় বলেছে পাকিস্তান। এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন। রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল, তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি, বিএনপিতে সেকেন্ড, আর জামাতে হচ্ছে থার্ড। ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে নুরুল ইসলাম সাদ্দাম, ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে আপনাদের, যাদের উদ্দেশ্যে বলে রাখো। আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত, অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছেন সেটা আপনি বলেছেন, আর কাউকে আমি এটা বলতে শুনি নাই। এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম। কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপর এসে পড়ে, এক ধরনের আমাদের উপরে পড়ে না, এটা এক ধরনের ন্যারেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে। সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয়, তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে। এই কথাগুলো বলে আমার নেতা কর্মীকে, আমাদের ছাত্র শিবিরের জনশক্তিগুলোকে, জামাত ইসলামের নেতা কর্মীকে দীর্ঘদিন জেলে পড়া হয়েছে, দীর্ঘদিন হত্যা করা হয়েছে, ফাঁসির আসামি করা হয়েছে। তো এই জিনিসগুলো যখন তাকে একটা দীর্ঘদিন ধরে ট্রমাটাইজ করা হয়েছে, তার জনশক্তিদের মধ্যে তো স্বাভাবিকভাবে এই বিষয়টা। একটু সাদ্দাম সাহেব শেষ করুক, একটু শেষ করুক, সাদ্দাম সাহেব শেষ করুক, সাদ্দাম সাহেব শেষ করে। জনাব সাদ্দাম, রনি একটু বলতে চাইছেন, আপনার বাক্যটা শেষ হলে রনি বলবেন আর কি। আপনি বললে একটু রনি সাহেবকে একটু সুযোগ দেন। জি সাদ্দাম, আপনি শেষ করেন। আমি বলছি হচ্ছে জামাত ইসলামী এই বাংলাদেশে স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে, ওপেন করেছে, আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে। 1977 সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এই দিকে ইন্ডিকেট করার কোনো সুযোগ রয়েছে। বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, ইসলামী ছাত্র শিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে, তারা অনেক ট্যাক্স স্যাক্রিফাইসের। এই জায়গায় জনাব সাদ্দাম আমি আপনাকে থামাই। জনাব রনি, আপনি 1 মিনিট একটু বলবেন আপনি কি বলতে চাইছিলেন? আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু একবারও বলি নাই পাকিস্তান পন্থার রাজনীতি বলতে জামাত ইসলাম যে রাজনীতি করে সেটা বোঝায়। আমি বলছি জামাত ইসলাম একটা ইসলামী রাজনীতি করে, যেই ইসলামী রাজনীতিটা বাংলাদেশে একমাত্র রাজনীতি না। এখানে আরো অনেক ইসলামী দল আছে, আরো রাজনৈতিক ছাড়াও সামাজিক অনেক সংগঠন আছে, লাইক হেফাজতে ইসলাম। এবং ইসলামী রাজনীতির প্রশ্নে একমাত্র স্টেক জামাতের না। এখানে একটা কথা আমাদের বলতে হবে, এখানে বাংলাদেশে যেরকম ইসলামোফোবিয়া উৎপাদন করা হয়েছিল, সেরকম পাক ফোবিয়া উৎপাদন করা হয়েছিল। কিন্তু এখানে মাহফুজের যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মাহফুজ এই বক্তব্য দিতে পারে, এটা উনি ফেসবুকে দিয়েছেন, এটা সরকার প্রধান হিসেবে দেন নাই, এটা উনি একজন নাগরিক হিসেবে ওনার অপিনিয়ন আমি প্রশ্নে পরে আসছি। জনাব রনি, আমরা একটু জনাব সাদ্দামকে একটু শুনি। আপনি শুধু এই লাইনটা একটু বলেন। আপনি একদম স্পেসিফিকলি বলেছেন যে বাংলাদেশ পন্থা যেটি আসলে মাহফুজ চান সেই রাজনীতি জামায়াতের পক্ষে করা সম্ভব না। এইটার ব্যাপারে কি সম্ভব না? কেন করা সম্ভব না? এটা বিকজ অফ মওদুদ, এটা পাকিস্তান পন্থার কারণে না। এটা পাকিস্তান পন্থার অভিযোগ জামাতকে আমি করছি না, এটা অন্যরা করলে আমি করি না। এটা স্পেসিফিক্যালি মওদুদি সাহেবের যে পলিটিক্সটা তারা করেন, হ্যাঁ, সেই জায়গা থেকে তো জামাত নিজেকে বের করতে পারবে না বা বের হয়ে যায়, এটাই তার পলিটিক্স। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু জনাব সাদ্দামকে একটু শুনি, কারণ আপনাকে আমাদের আবার একটু বড় করে শুনতে হবে। জনাব সাদ্দাম, আপনি বলছিলেন। জনাব সাদ্দাম, আপনি নিশ্চয়ই শুনলেন। জি, কন্টিনিউ করবেন। না, বিষয়টা ক্লিয়ার। আমি বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের সামগ্রিক বিষয়গুলো
কল্যাণ অকল্যাণকে মেনে নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য ইসলামিক দলগুলোর কথা বলেন, তারা রাজনীতি করে থাকে। স্বাধীনতা যুদ্ধে অনেক দলই রাজনীতি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্থানকাল পাত্র ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেভাবে নিয়েছিল। এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিষয় বলছেন, রনি ভাইয়ের কথায় আর একটু বলি যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএনপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে এবং জামাতই তার মধ্যে বেশি। এটা ভাই কোত্থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখার সুযোগ হয়নি। আচ্ছা জনাব সাদ্দাম, জনাব সাদ্দাম, জনাব সাদ্দাম, আমি একটু বোঝার জন্য, জনাব সাদ্দাম আমি একটু বোঝার জন্য, যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে, তারা তো আক্রমণ করছেন, কিন্তু আপনারা মাহফুজের কথাগুলি আবার খেয়াল করি দর্শকদের জন্য। মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন, আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তিনি বিচারের কথা বলেন, তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, পাকিস্তানে দেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো, যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন, আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন। জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমির শাহ মাহফুজুল হক, মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন। আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন? আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত, ৭১-এর প্রশ্ন মীমাংসা করার কথা, গণহত্যার কথা। এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই। আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন, যেটা 5 মিনিটের মাথায় তিনি ডিলিট করেছেন। পরবর্তীতে আমি দেখেছি এটা ডিলিট করেছেন, কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন। ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এইরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না। তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না। আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন, বিএনপি কে মিন করেছেন, সেটা তার বিষয়। এটা সংশ্লিষ্ট তারা কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন। শিবিরের খরচের খাতাটা আসলে কেমন? দেখেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি, আমাদের কোনো দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি। আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই, যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন। তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয়, সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয়। ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে। আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার। জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিভাজন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে, এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না। সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোনো ভাইয়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া, কোনো বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি। সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে, যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে, সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন। রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ, এইসব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি পাল্টা একটা জের হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন। এটা আপনাদের কি জনাব সাদ্দাম, আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে? যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতে হচ্ছে। আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন